রাঙা আহিরিকে দেখে বলে, দাঁড়া, কে তুই? তার মধ্যে একলব্য অসুস্থ বোধ করে। এরপর রাঙা আহিরিকে চিনতে পারলে আহিরি সেটা বুঝতে পেরে সেখান থেকে পালিয়ে যায়। তারপর রাঙা আহিরির পিছু পিছু তীর ধনুক নিয়ে এসে আহিরিকে বলে, কোথায় পালাচ্ছিস? সেই মুহূর্তে প্রমিতা এসে বলে, একজন বয়স্ক মহিলা মানুষের ওপরে তুই তীর দেখাচ্ছিস? রাঙা বলে, ভালো করে দেখ, ও আহিরি দিদি। এরপর সবাই মিলে আহিরিকে কথা শোনায়। আহিরি বলে, একলব্যকে আমি না পেলে আর কেউ পাবে না। তখনই বোম ব্লাস্ট হলে প্রমিতা রেগে গিয়ে আহিরিকে একটা থাপ্পড় মারে। আহিরি আপন মনে বলতে থাকে, একলব্য ছাড়া আমি এবারে কি করে থাকবো? তারপর সবাই পুজোর জায়গায় এসে একলব্যকে খুঁজতে থাকে, কিন্তু একলব্যকে কেউ খুঁজে পায় না। শেষমেশ রাঙা একলব্যর জুতো দুটো দেখতে পায়। তখনই প্রমিতা এসে বলে, আমার আক্কু কোথায়? রাঙা একলব্যর জুতো দুটো দেখালে প্রমিতা অসুস্থ বোধ করে। এরপর ডক্টর এসে প্রমিতাকে চেক আপ করে সবার সামনে বলে, ওনার অবস্থা ভালো নয়, ইমিডিয়েটলি হসপিটালে নিয়ে যেতে হবে। কথা শুনে প্রমিতাকে সবাই মিলে হসপিটালের দিকে নিয়ে যায়। তারপর বৃন্দা রাঙার কাছে এসে বলে, একলব্য কোথায়? কি রে, চুপ করে আছিস কেন? এরপর রাঙা আপন মনে ভাবতে থাকে যে এরকম একটা ঘটনা ঘটার আগে সে আর একলব্য একটা সুন্দর রোমান্টিক মুহূর্ত কাটিয়ে একে অপরের কাছে এসেছে। রাঙা একলব্যকে পুজোর মণ্ডপে যাওয়ার জন্য তাড়া দিলে একলব্য রাঙাকে জড়িয়ে ধরে। সেই ভাবনা নিয়েই রাঙা মগ্ন হয়ে থাকে।